শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে, এরকম কি কোনো শঙ্কার জায়গা আওয়ামী লীগের রয়েছে কিনা? দেখুন, আমি নেত্রী কিন্তু আনুষ্ঠানিক ক্যাবিনেট মিটিংয়ে কথা বলেননি। আর গতকাল আমি ক্যাবিনেটে ছিলাম না, মিটিংয়ে ছিলাম না, কাজে আমি সরাসরি বিষয়টি শুনিনি। এখন নেত্রী বরাত দিয়া দু একটা কাগজে নিউজ এসেছে, আপনারা সব চ্যানেলও এই নিউজ সম্পর্কে অবহিত নন। এই অবস্থায় আমি মনে করি আমাদের নেত্রী আমাদেরকে কোনো গাইডলাইন্স দিলে আমরা তো সেটা পালন করব, সেটা আমরা ফলো করব, কিন্তু তিনি আমাদেরকে সিদ্ধান্ত দেওয়ার আগে আমরা তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে বুঝতে পারছি না। শেষ পর্যন্ত জাতীয় পার্টি থাকবে কিনা, মানে এই ধরনের কোনো আশঙ্কা সরকারের আছে কিনা? শুনেন, ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব। ডেমোক্রেটিক নির্বাচনে বয়কট করা, ওয়াকআউট করা, এসব বিষয় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সব জায়গাতেই আসে। এখন কি হবে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, হলে হতেও পারে। এখন এ ব্যাপারে এই মুহূর্তে আমি কি করে বলবো যে তারা চলে যাবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। আশঙ্কা আছে, আমাদের দলের অনেকেরই শঙ্কা আছে, দেশের জনগণের মাঝেও এটা নিয়ে একটা শঙ্কা আছে, কিন্তু এটা তো চূড়ান্ত কথা বলে আমরা এই মুহূর্তে বিবেচনা আনতে পারি। কারণ আমাদের পার্লামেন্ট সুপ্ত আছে, ঘুমন্ত আছে, এটা কিন্তু ভেঙে দেওয়া হয়নি। সেই হিসেবে বিরোধী দলের নেতা, সংসদীয় দলের নেতার সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। এখন তিনি তার দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন। জাতীয় পার্টির সঙ্গে আমাদের সম্পর্কে শুধুমাত্র একটা কথাতেই টানা পড়ে আসবে এমনটি সিদ্ধান্ত এখনো হয়। প্রধানমন্ত্রীকে বেগম রওশন এরশাদ তার ক্ষোভের কথা জানাতে পারেন এবং তার সাথে যারা নেই তাদের বিরুদ্ধে তিনি বলতে পারেন, কিন্তু অ্যাজ এ পার্টি, জাতীয় পার্টির সঙ্গে আমাদের কোনো অ্যালায়েন্স থাকবে না বা আমরা ইলেকশন করব না, এমন কোনো সিদ্ধান্ত এখনো আমাদের পার্টিতে বা আমাদের নেত্রীও এখনো আমাদের কিছু বলেননি। কাজে এই ব্যাপারে আমরা এখন শেষ কথা বলতে পারছি।